আজকে একটা বক্তব্য সামনে এসছে। সেটা হচ্ছে ইরানের প্রেসিডেন্ট বলছেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি প্রকৃত সন্ত্রাসী। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলছেন। এখন কিন্তু আস্তে আস্তে মুখ খুলতে শুরু করেছে ইরানের নীতি নির্ধারকরা। যুদ্ধবিরতি চলছে, ইরানে এখন হামলা নেই। তুলনামূলকভাবে ইরানের যারা নীতি নির্ধারক তারা নিরাপদ বোধ করছেন, যেহেতু আলাপ আলোচনা চলছে। পাকিস্তানের সেনাপ্রধান ইরানে এসছে এবং ইরানের প্রতিনিধি দল পাকিস্তানে গেছে, আবার ফিরে আসছে, আবার আলোচনা হবে। এরকম সময় এই যুদ্ধবিরতির সময় ইরানের উপর হামলা করবে না, ধরা হয়। কিন্তু ইসরায়েল এবং আমেরিকাকে কি কোনো বিশ্বাস আছে? ধরেন ধুম করে একটা বিশাল একটা হামলা চালায়, ইরানের প্রেসিডেন্টকে মেরে ফেলল, তাতে কিন্তু সারা বিশ্ব অবাক হবে না। এবং এই কর্মকাণ্ডগুলো কিন্তু করছে। ২ দফা যে যুদ্ধ হলো, সেই যুদ্ধের গতি প্রকৃতিটা একটু বিশ্লেষণ করেন। ৭ মাস আগে, জুনে সম্ভবত, যখন নাকি প্রথমবার ইরানে হামলা চালালো, প্রথমটা শুরু করলো কি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। শীর্ষ ২০ জন সেনা কমান্ডারকে এক রাতের মধ্যে শেষ। ১ ডজন পরমাণু কর্মকর্তা এক রাতেই শেষ। শুধু তখন ট্রাম্প মনে আছে যে ইসরায়েল অনুমতি চেয়েছিল যে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করবে কিনা, তখন ট্রাম্প নিষেধ করেছিল, বললো যে না, তাহলে তো আর মানে একটা দেশের প্রধান থাকবে না, সেও নিশ্চিহ্ন হয়ে যাবে, তাহলে সেই কার সাথে আলোচনা করবে বিশ্ব? এটা খারাপ দেখা যায়। মানে একান্ত বলা যায় যে ট্রাম্পের দোয়ায় ওই যাত্রায় বেঁচে গেছিল। কিন্তু ২০ জন শীর্ষ, একটা দেশের শীর্ষ ২০ জন সেনা কমান্ডার এক রাতের মধ্যে নেই। শীর্ষ ১২ পরমাণু কর্মকর্তা নেই। মানে সব মিলায় ওই দফায় তো বলতে গেলে ৪০ থেকে ৫০ জন কর্মকর্তা নেই, তার মধ্যে মন্ত্রী টন্ত্রী অনেকে আছে। পঙ্গু করে দিছিল রীতিমতো ইরানকে। ১ বছর ঘুরতে না ঘুরতে লাস্ট যেই হামলাটা গত ২৮শে ফেব্রুয়ারি করলো, এটাও দেখেন, এটা কি যুদ্ধ নাকি এটা সন্ত্রাসী হামলা? সন্ত্রাসী হামলার মতন। সন্ত্রাসী হামলা চালায় যুদ্ধ শুরু করলো। প্রথমেই প্রতিরক্ষা মন্ত্রী গেল, ইরানের সর্বোচ্চ নেতা, ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গেল, তারপরে আইআরজিসির প্রধান, সেনা প্রধান, ৪-৫ জন তো সেখানে মারা গেল। মুস্তফা খামেনি, যিনি এখন তার দ্বিতীয় পুত্র, যিনি এখন সর্বোচ্চ নেতা, তিনি কোনো রকমে প্রাণ রক্ষা করলেন। তিনি সামান্য আহত হয়েছিলেন, কারণ তার হয়তো ১-২ মিনিট আগে তিনি বের হতে পারছিলেন, হয়তো ওই সময় ক্ষেপণাস্ত্রে আঘাত হয়। তো এই হামলাগুলো তো যুদ্ধ না, এইগুলো তো হলো সন্ত্রাসী হামলা। তো সেই কারণে এটা পেজেশকিয়ান যেটা বলছে যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র প্রকৃত সন্ত্রাসী, আসলে তো সন্ত্রাসী, সন্ত্রাসী রাষ্ট্র এবং ব্যক্তি হিসেবেও তারা সন্ত্রাসী, এটা বলাই যায়। এটা ইরান এই কথা বলতে পারে এবং এটা বলবে আগামী দিনে। কিন্তু এই যে শিশুদের উপর হামলা, ১৬৮ জন শিশু, মানে ওইদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মারা গেল, এদিকে ১৬৮ জন শিশু মারা গেল, যাদের মধ্যে অধিকাংশই হচ্ছে ছোট ছোট মেয়ে কন্যা। তারা শেষ হয়ে গেল। তার মানে মেয়েদের একটা স্কুলে, প্রাথমিক বিদ্যালয়ে হামলা করলো। এটা আপনি কি বলবেন? হাসপাতাল নাই, মানে যেগুলিতে মানুষের স্বাস্থ্য, চিকিৎসা, স্কুল, এই জায়গাগুলো হামলা, এগুলো তো সন্ত্রাসী হামলা ছাড়া আপনার আর কি বলা যায়? বিশ্বে তো সন্ত্রাসী হামলা এরকমই হয়। আমেরিকায় দেখেন না, স্কুল ঘেরাও করে মারা হয়, স্কুল সেই শিক্ষার্থীদেরকে মারা হয়, ওইগুলি যেমন সন্ত্রাসী হামলা। এখানে তো ২ রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী হামলা করলো ইরানে।